আরও একটি ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। রোববারের মতো সোমবারের রাতটিও ইসরায়েলিদের জন্য ছিল আতঙ্ক আর আর্তনাদের। কারণ এবার ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান সামনে এনেছে কদর মিসাইল। রোববার আর সোমবার রাতের তাণ্ডবের পর মঙ্গলবার সকালেও উত্তর ইসরায়েলে আঘাত হানে ইরানের মিসাইল। এই হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী বাহিনী নতুন দফায় হামলার পর এক বিবৃতিতে জানিয়েছে আবার তারা ইসরায়েলে গুচ্ছ বোমা দিয়ে সাজানো কদর মিসাইল নিক্ষেপ করেছে। বিবৃতি অনুযায়ী দখল করা ইলাদ বন্দর সুরক্ষিত শহর ডিমোনা, যেখানে ইসরায়েলি শাসকের পারমাণবিক চুল্লি অবস্থিত, এবং উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর মিসাইল ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তার মানে কদর মিসাইলের পাশাপাশি ইমাদ দিয়েও ইসরায়েলকে কড়া জবাব দিয়েছে তেহরান। দর্শক, এখানে একটি বিষয় জানিয়ে রাখি, এ নিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো খামেনির শিষ্যরা গুরুত্বপূর্ণ ডিমোনাতে আঘাত হানল। এর কয়েকদিন আগেই তার একটি পাল্টা হামলা চালিয়েছিল, যা অধিকৃত অঞ্চল জুড়ে ভীতির সঞ্চার করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে 200-র বেশি মানুষ হতাহত হয়েছিল। দর্শক, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা দীর্ঘ মিসাইল হামলার ধারাবাহিকতা এই সর্বশেষ ঘটনাটি ঘটল। মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। দর্শক, সবার প্রথমে কদর মিসাইলের নামকরণের দিকে একটু আলোকপাত করতে চাই। ইরান তাদের ক্ষেপণাস্ত্রের নাম কদর বা গদর রেখেছে মূলত ধর্মীয়, প্রতীকী ও রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। কদর শব্দটি এসেছে আরবি লাইলাতুল কদর থেকে, যা ইসলামে অত্যন্ত পবিত্র একটি রাত হিসেবে বিবেচিত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং এটি 1000 মাসের চেয়ে উত্তম। এ কারণে কদর শব্দটি শক্তি, নিয়তি এবং আল্লাহর ইচ্ছার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মিসাইলের নাম এভাবে রাখার মাধ্যমে ইরান বোঝাতে চায় যে এটি শুধু সামরিক অস্ত্র নয়, বরং এটি ঐশ্বরিক শক্তি বা নিয়তির প্রতীক। এ ধরনের নামকরণ শত্রুদের উদ্দেশ্যে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা দেয়। একটু আগেই যেটি বললাম, কদর মানে শক্তি ও নির্ধারিত ভাগ্য, আর এর মাধ্যমে ইরান ইঙ্গিত দিতে চায় যে তাদের আঘাত অনিবার্য বিধ্বংসী। দর্শক, এটি এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেখানে নামই একটি ভয়ের উপাদান তৈরি করে। অর্থাৎ সেই হিসেবে ইরান এ জায়গায় সফল, কারণ কদর মিসাইলের ভেলকিতে এরই মধ্যে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। চলুন দর্শক, কদর মিসাইল কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। কদর হলো ইরানের তৈরি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত শাহাব 3 ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হিসেবেই বিবেচিত। কদর মিসাইলের পাল্লা আনুমানিক 1600 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইরান থেকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার সক্ষমতা দেয়। এখানে দর্শক একটি বিষয় জানিয়ে রাখি, বলা হচ্ছে এটি ইরানের সর্বোচ্চ পাল্লার মিসাইল। এই মিসাইলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উন্নত গাইডেন্স সিস্টেম, যা লক্ষ্যবস্তুতে তুলনামূলকভাবে বেশি নির্ভুলতা নিশ্চিত করে। এছাড়া এটি বিভিন্ন ধরনের ওয়্যারহেড বহন করতে পারে, যার মধ্যে প্রচলিত বিস্ফোরক ছাড়াও সম্ভাব্যভাবে বিশ্বসায়িত ওয়্যারহেডের কথাও বিশ্লেষকরা উল্লেখ করে থাকেন। আর এ কারণে ক্ষেপণাস্ত্রের ব্যবহারে গত 2 দিনে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণটাও অনেক বেশি। কদর ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব মিসাইল প্রযুক্তি উন্নয়নে অনেক দূরে গিয়েছে। এর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হলো সলিড ও লিকুইড ফুয়েলের মিশ্র ব্যবহারের কারণে দ্রুত প্রস্তুতি ও লঞ্চের সুবিধা। এটি মোবাইল লঞ্চের সুবিধা থাকায় সহজে স্থান পরিবর্তন করে লুকিয়ে রাখা যায়। এটির উন্নত রি-এন্ট্রি ভেহিকেল রয়েছে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়ায়। এই বৈশিষ্ট্যগুলো কদরকে শুধু একটি অস্ত্র নয়, বরং একটি কৌশলগত হাতিয়ার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। দর্শক, কেন কদর ইসরায়েলের জন্য উদ্বেগের সেটাও একটু জানিয়ে দিতে চাই। কদর মিসাইলের পাল্লা ইসরায়েলের প্রায় পুরো ভূখণ্ডকে কভার করে, ফলে এটি একটি কৌশলগত চাপ তৈরি করে। এ কারণে অন্যান্য মিসাইলের চেয়ে এটি নিয়ে তেল আবিবের মাথা ব্যথাও একটু বেশি। তাছাড়া ইসরায়েলের উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো থাকলেও একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে। এ কারণে শেষ পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারদর্শী। সবশেষ আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো ক্ষেপণাস্ত্র হামলা শুধু সামরিক নয়, বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোরও একটি কার্যকর মাধ্যম। বড় শহরগুলো লক্ষ্যবস্তু হলে এর প্রভাব আরও গভীর হয়।
আমরা যদি গত দুদিনে ইসরায়েলের ক্ষয়ক্ষতি দেখি তাহলে এই বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ ইরান আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় ছোট ছোট শহর ক্ষতিগ্রস্ত হলেও গত কয়েকদিনে তেহরানের হামলায় ইসরায়েলের বড় বড় শহর ও নগর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবশেষ বলা যায়, ইরানের কদর ক্ষেপণাস্ত্র শুধু একটি সামরিক প্রযুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ইসরায়েলের জন্য এটি একটি বাস্তব নিরাপত্তা চ্যালেঞ্জ, আর ইরানের জন্য এটি প্রতিরোধ ক্ষমতার প্রদর্শন। এ পরিস্থিতি দেখায় আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি প্রযুক্তি কৌশল ও মনস্তত্ত্বের একটি জটিল সমন্বয়। তাই কদর ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের ব্যবহার বা হুমকি শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে।